একটা গল্প পড়ছিলাম, রমাপদ চৌধুরীর লেখা। গল্পটা লেখা হয়েছিল 1967 সালে। নাম বসার ঘর। এক বিবাহিত দম্পতি, লেখক ও তার স্ত্রী রেখা, তারে একটি যৌথ পরিবারে থাকেন কলকাতার কোনো একটি পুরনো এলাকায়। পরিবারে বাবা, মেজদা, মেজ বৌদি, এরা দুজন, আর দুই ভাইয়ের ছেলে মেয়েরা। এই নিয়ে সংসার। আগেকার দিনে যৌথ পরিবারে যা হয়ে থাকতো যে সবারই বরাদ্দ একটা একটা করে ঘর। তা এই সংসারে সবাই খুব হাসি খুশি মিলেমিশে থাকে, কিন্তু সবারই মনে একটা ক্ষোভ যে বাড়িতে কোনো বসবার ঘর নেই। বাড়ির ছেলে মেয়েরা স্কুল কলেজ থেকে ফেরত এসে বেজার মুখ করে বলে, ইস, কাউকে ডাকতে পারি না বাড়িতে, কোনো বন্ধুর বাড়ি যেতে পারি না। যদি বাড়িতে এসে উপস্থিত হয় তখন কি হবে, কোথায় বসাবো বলতে পারো? রেখা মানে লেখকের স্ত্রী, তিনিও প্রায়ই অনুযোগ করেন স্বামীর কাছে, এভাবে আর চলে না। এইরকম একটা পরিবেশে কাউকে কি এনে ঘরের ভেতর বসানো যায়? আর ঘর বলতে ওই বরাদ্দের একটি ঘর, যেটা শোবার ঘরও বটে। তার মধ্যে টিনের তরঙ্গ, পুরনো জামা কাপড়, বিছানাপত্র ডাই করা, সবই ওই একই জায়গায়। দেয়াল বলেও কিছু নেই, সব পুরনো ক্যালেন্ডারে ঢাকা। ওই রকম একটা নোংরা পরিবেশের মধ্যে বাইরের লোককে কি ডাকা যায়? ভদ্রলোক বুঝতে পারেন, কিন্তু কি আর করা, অ্যাডজাস্ট করে নেওয়া। নিজেদের মধ্যে হাসি ঠাট্টাও চলে পরিবারের সদস্যদের মধ্যে এই নিয়ে। এই বসার ঘরের না থাকার দুঃখতে লেখক এবং স্ত্রী রেখা কারুর বাড়ি জানো না, কাউকে ডাকে না। গেলেই তো ডাকতে হবে, কোথায় বসাবো? যাই হোক, হঠাৎ একদিন হলো কি, লেখকের রাস্তায় কোন এক পুরনো বন্ধুর সঙ্গে দেখা। অলোক। বন্ধু মানে কেমন বন্ধু? সেই স্কুল জীবনের। শুধু তাই নয়, সেই সময় অলোক যে মেয়েটির সঙ্গে প্রেম করছিলেন তাকে চিঠি দিতে হবে, কিন্তু উনি তেমন সড়গড় নয় লেখাতে। সে চিঠি লিখে কে দেবে? এই লেখক। তাহলে বুঝতেই পারছেন কিরকম বন্ধুত্ব। তো সেই অলোকের সঙ্গে দেখা হয়ে গেল রাস্তায়। অলোক তো ন্যাচারালি খুব হই হই করে উঠলো, চল চল, এখনই আমার বাড়িতে চল। উমা আমার স্ত্রী, ওকে তোদের কথা কত বলেছি, চল এবার দেখা হবে। লেখক কোন রকমে এড়িয়ে গেলে, হ্যাঁ যাবো, একদিন সময় করে যাব, ইত্যাদি ইত্যাদি করে যা হয়ে থাকে আর কি। বাড়ি এসে স্ত্রীকে বললেন এরম ব্যাপার। স্ত্রী বললেন, ভালোই করেছ, কাটিয়েছ। এদিকে হয়েছে কি, একদিন হঠাৎ না জানিয়ে বন্ধু অলোক আর স্ত্রী উমা এদের বাড়ি এসে উপস্থিত। দরজা খুলে তো লেখকের একেবারে অথই জল অবস্থা। কি আর করবেন, ততমত খেয়ে ওদের ভেতরে ঢোকালেন। নিয়ে কোথায় আর বসানো, নিজের ঘরেই বসানো। একটা টুল পেতে দিয়ে বন্ধুকে বসতে দিল, বন্ধু স্ত্রীকে বলল বিছানাতেই বসুন। রেখা স্ত্রীকে ডেকে পাঠালেন। রেখাও খুবই অপ্রস্তুত, কিন্তু এর মধ্যেই যতটা সামলানো সম্ভব চেষ্টা করলেন। অলোক ও উমা খুব ওয়ার্ম, যথেষ্ট গল্প গুজব করলেন।
জলখাবার খেলেন, চা খেলেন, বাড়িতে অন্য ঘরে গিয়ে বাবাকে প্রণাম করে এলেন, মেজদার সঙ্গে গল্প করে এলো, দিয়ে রাত্রিবেলা বারবার করে ওদের বাড়িতে যাবার নিমন্ত্রণ জানিয়ে চলে গেল। ওরা চলে যাওয়ার পর লেখক আর ও স্ত্রী, ওদের মধ্যে এই নিয়ে আলোচনা হতে থাকে সারাদিন। ইস, কি লজ্জা, কি লজ্জা, লজ্জায় মাথা কাটা গেল। কি ভাবলো ওরা? ইতিমধ্যে বেশ কয়েকদিন কেটে গেছে। দুজনেরই খুব ইচ্ছে করে যে ওই বন্ধুর বাড়িতে যাই, একটু গল্প করে আসি, কিন্তু মনের মধ্যে ওই দ্বিধা। শেষকালে একদিন রেখা বলল, চলো যাওয়াই যাক, কি আর হবে, চাওয়াটা তো হয়েই গেছে, যাওয়াই যাক। তো দুজনে গেলেন, ঠিকানা তো ছিলই, খোঁজ খবর নিয়ে গেলেন। ওখানে পৌঁছে পাড়াতে ঢুকে কাউকে জিজ্ঞেস করতে, সে হ্যাঁ হ্যাঁ হই হই করে উঠলো, হ্যাঁ হ্যাঁ উমাদিদের বাড়ি, চলো নিয়ে যাচ্ছি, সঙ্গে করে নিয়ে গেল। কিন্তু এই কি, পুরনো পাড়া, অপ্রশস্ত গলি, শ্যাওলা ধরা দেয়াল, দরজায় খটখট করতে দরজা খুলে বন্ধুত্ব একেবারে হই হই করে উঠেছে, আরে দেখো দেখো কে এসছে করে খুব আপ্যায়নের সঙ্গে এদের দুজনকে ভেতরে নিয়ে গেল। কিন্তু ভেতরে পুরনো নোংরা, জলে ভেজা মেজে, যেরকম হয়ে থাকে কলকাতার পুরনো বাড়ি, সেই রকম একটু বাড়ির ভেতরে। হাঁক ডাক শুনে উমাও চলে এসছে, খুব খুশি, সঙ্গে সঙ্গে নিয়ে ওদের ঘরে গিয়ে বসালো। লেখকের নিজের ঘরের থেকেও ছোট, কিন্তু এই অলোক আর উমার ব্যবহারে কোনো জড়তা ছিল না। ওইখানেই বসিয়ে আড্ডা জুড়ে দিল। সেই প্রাক্তন প্রেমিকাকে নিয়ে ঠাট্টা আরম্ভ হয়ে গেল। কিছুক্ষণ পরে উমা বললেন রেখাকে, যে ওদের গল্প করতে দাও, চলো আমরা ভেতরে গিয়ে বসি, আমরা ওখানেই কাজটা এগিয়ে রাখি। দুই বন্ধু বসে গল্প করছে, হঠাৎ বাইরের ভেতর থেকে হাঁক ডাক, কি মশাই, ওখানে বসে থাকলেই চলবে, এখানে চলে আসুন, তাহলে সবাই মিলে আড্ডা দেওয়া যাবে। গিয়ে দেখে রান্নাঘর, সেখানেই দুই মহিলা কাজে লেগে পড়েছেন, একজন লুচি বেলছে, একজন লুচি ভাজছে। রান্নাঘরের সামনেই দুটো পিঁড়ি পেতে এরা দুজনেই বসে পড়েন। তারপর গল্প আর গল্প, কত রকম, সেই প্রেমিকাকে চিঠি লেখা, তাছাড়া স্কুল কলেজের কত রকম অ্যাডভেঞ্চার। দেখতে দেখতে গল্প করতে করতে সারা সন্ধ্যেটা কিরকম ম্যাজিকের মতো কেটে গেল। অলোক আর উমা বারবার বললেন এদের যে রাত্রিবেলা খেয়ে যাও আমাদের এখানে, কিন্তু ওরা বললেন যে না, বাড়িতে বলে আসা হয়নি, এত দেরি করাটা ঠিক হবে না, অন্য আরেকদিন আসবো বলে বেরোলেন। মেন রাস্তায় এসে রেখা ঘড়ি দেখে বললেন, বেশ দেরি হলো, বাড়ি পৌঁছতে 10টা হবে। লেখক হাঁটতে হাঁটতে কেমন স্বগতোক্তির মতোই বলছিলেন, ওরা খুব ভালো না, কেমন খুব আপন আপন, কিন্তু যে কথাটা দুজনের মনেই ঘুরপাক কাটছে সেটা হলো, আরে ওদেরও তো আমাদের মতোই বসবার ঘর নেই। ছোট্ট গল্পটা 3-4 পাতা, কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট কথা বলে গেছেন লেখক। বসবার ঘর, আজকালকার ছেলেমেয়েরা হয়তো বসবার ঘর কথাটার সঙ্গে অতটা ফ্যামিলিয়ার নয়। দে আর মোর কমফর্টেবল উইথ ড্রয়িং রুম অর সিটিং রুম, লিভিং রুম। সেটা যাই হোক, কিন্তু এই কনসেপ্টটা ঠিক আমাদের দেশজ কনসেপ্ট নয়, এটা বিদেশি ইনফ্লুয়েন্স বলা যেতে পারে। এককালে বসার ঘর ছিল না, কিন্তু আসা যাওয়ার লোকের অভাব ছিল না, আড্ডা দেওয়ার লোকের অভাব ছিল না। আজ
তখন সুন্দর সুন্দর বসার ঘর হয়েছে, সোফা সেট অ্যান্ড হোয়াট নট, কিন্তু কে কার বাড়িতে আসে? আমার যেটা মনে হয় যে হোয়াট ইজ ইম্পর্টেন্ট ইজ সামথিং ডিফারেন্ট। বাড়িতে বসবার ঘর মানে ফর্মাল সেপারেট বসবার ঘর আছে কি না আছে, দ্যাট ডাজ নট ম্যাটার। হোয়াট রিয়েলি ম্যাটার্স যে আমার এখানে জায়গাটা আছে কিনা। যদি এখানে জায়গা থাকে তাহলে বসার ঘর থাকা বা না থাকা, সুন্দর সাজানো বাড়ি থাকা বা না থাকা, ইট মেক্স নো ডিফারেন্স। তাই সবসময় এটার দরজাটা খোলা রাখবেন।